34টি টুথপেস্টের ভিতরে 29টি টুথপেস্টেই মাইক্রোপ্লাস্টিক উপাদান পাওয়া গেছে। প্রথমে আমরা জানবো এই মাইক্রোপ্লাস্টিক উপাদান কি। এই মাইক্রোপ্লাস্টিক এই জিনিসটা মানবদেহে কি কি ক্ষতি করে থাকে। মাইক্রোপ্লাস্টিক উপাদানের ফলে মানবদেহে ফুসফুসের সব থেকে বড় সমস্যা হয়, আর সব থেকে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে, এমনকি মানুষ স্ট্রোক করতে পারে এই মাইক্রোপ্লাস্টিক উপাদানের ফলে। এখন আমরা জেনে নিই কোন কোন টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক উপাদান পাওয়া যায়নি। জেন ফ্রেশ, যেটি বাংলাদেশের কোম্পানি। প্যারাশুট, জাস্ট ফর বেবি, এটিও একটি বাংলাদেশের কোম্পানি। পেরোডন্টেক্স, এটি একটি ইন্ডিয়ান কোম্পানি। সেন্সোডাইন, এটি একটি ইন্ডিয়ান কোম্পানি। তারপর রয়েছে কোলগেট, ইন্ডিয়ার। এবং সর্বশেষ কুডুম অরেঞ্জ, এটি একটি থাইল্যান্ডের কোম্পানি। এই টুথপেস্টগুলোতে মূলত মাইক্রোপ্লাস্টিক উপাদান পাওয়া যায়নি। অপরদিকে ডাক্তাররা যেই টুথপেস্ট সাজেস্ট করে শুরুতেই মেডি প্লাস, এই মেডি প্লাসে সব থেকে বেশি মাইক্রোপ্লাস্টিক উপাদান পাওয়া গেছে, যার পরিমাণ হচ্ছে 300টি মাইক্রোপ্লাস্টিক উপাদান পাওয়া গেছে। তারপরে রয়েছে ক্লোজ আপ, যেখানে 160টি উপাদান রয়েছে, এবং পেপসোডেন্টে 100টি মাইক্রোপ্লাস্টিক উপাদান রয়েছে। আরো বিভিন্ন, আপনারা একটু ভিডিওটা পজ করে এই লিস্টগুলো দেখে নেন যে কোন কোন টুথপেস্টে আপনারা মাইক্রোপ্লাস্টিক উপাদান পেয়েছে, যেইগুলো দেখে আপনারা একটু সতর্ক হবেন আশা করি। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, যেহেতু এত বড় ক্ষতির সম্মুখীন মাইক্রোপ্লাস্টিক উপাদান পাওয়া গেছে, সেহেতু ডাক্তাররা কিভাবে মেডি প্লাস সাজেস্ট করে, ডাক্তাররা কেন মেডি প্লাস, সেন্সোডাইন সাজেস্ট করে, আর মেডি প্লাসটাই বিশেষ করে বেশি সাজেস্ট করে। এর কারণ কি? এর কারণ হচ্ছে রিপ্রেজেন্টেটিভরা মূলত ডাক্তারদের কিছু বকশিস দেয় বা কিছু পেমেন্ট করে, সেই অনুযায়ী তারা টুথপেস্টের গুণাগুণ বিচার না করেই সরাসরি তাদের কথা মতোই এটি রোগীদের সাজেস্ট করে দেয় যে মেডি প্লাস, এটি হয়তো ভালো হয়ে যাবে রোগী, এমনটাই হয়। কারণ তারা ভালো একটা প্রফিট পায় এই মেডি প্লাস সাজেস্ট করার কারণে। যদিও সেন্সোডাইন ভালো রয়েছে, সেন্সোডাইনে কোনো মাইক্রোপ্লাস্টিক উপাদান পাওয়া যায়নি, এই সেন্সোডাইন উপাদানটি ডাক্তাররা ইজিলি সাজেস্ট করতে পারে। তবে ডাক্তারদের অবশ্যই আরেকটু যাচাই বাছাই করে সাজেস্ট দেওয়া উচিত। সেই ক্ষেত্রে শুধু যে তাদের প্রফিট হবে এমনটা না, সেই সাথে মানুষেরও উপকার হবে। আমরা এমন কিছু মানুষ রয়েছে এই পৃথিবীতে যারা হচ্ছে বাস বিচার না করে সরাসরি ডাক্তার যেহেতু দিয়েছে তাহলে সেহেতু ভালোটাই দিয়েছে, এমন চিন্তাধারা নিয়ে আমরা সেটি সেবন করি বা ব্যবহার করি। এদিকেও আপনারা একটু সতর্ক থাকবেন। বর্তমানে অনলাইনের যুগ, সেগুলো সার্চ করে ইজিলি দেখতে পারেন তার নেগেটিভ কি দিক রয়েছে এবং পজিটিভ কি দিক রয়েছে, তার ব্যাড ইফেক্ট কি, এইগুলো সম্পর্কে আপনারা একটু সচেতন হতে পারে। এখন হচ্ছে আপনাদের মনে সব থেকে বড় প্রশ্ন জাগতে পারে, তাহলে আমরা কি ইউজ করব। দেখুন, এখন তো আপনি ইসলাম মানেন আর নাই মানেন, সেই ইসলাম ধর্মে ফিরে যায়। আল্লাহ রসুল তিনি মেসওয়াক ইউজ করতেন, এবং তিনি পরামর্শ দিয়েছেন সবসময় যে 5 ওয়াক্ত সালাতের আগে যেন সব মুমিনরা মেসওয়াক ইউজ করে। তাহলে একবার চিন্তা করে দেখুন, এই মেসওয়াকে কোনো ধরনের মাইক্রোপ্লাস্টিক উপাদান নেই, এবং কি একেবারে প্রাকৃতিক সমৃদ্ধ, এবং সবসময় মুখ ফ্রেশ থাকবে। তো এখন আপনাদের কি করণীয়? আপনারা যেটা করণীয়, আপনারা আপনাদের ভালোটা বুঝেন, কি করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত বিষয়। তারপরে আমি মনে করি আমি নিজে এখন থেকে অবশ্যই মেসওয়াক ব্যবহার করার চেষ্টা করব। সাথে যেই সকল টুথপেস্টগুলোতে দেখলাম মাইক্রোপ্লাস্টিক উপাদান নেই, সেইগুলো ব্যবহার করার চেষ্টা করব। অনেক ধরনের মেসওয়াক রয়েছে, পিলু মেসওয়াক যেটা আরাক গাছ থেকে তৈরি হয়, এবং তারপরে রয়েছে জয়তনের মেসওয়াক, এবং আরেকটি মেসওয়াক রয়েছে নিম গাছ থেকে তৈরি মেসওয়াক। এই মেসওয়াকগুলি একটু বেশি সমাদৃত এবং সব থেকে বেশি বেনিফিট বা উপকার পেয়ে থাকে মানুষজন এইগুলো থেকে। যেমন নিম গাছের অনেক অনেক ভেষজ গুণাগুণ রয়েছে, যেগুলো মানুষ তাদের বডিতে পেয়ে যায় দাঁত ব্রাশ করার ফলে। শুধু তাদের কৃমিনাশক প্রবলেম সলভ হয়ে যায়, এবং তাদের যে অ্যান্টিবডি, এই অ্যান্টিবডি আরো শক্তিশালী হয়, এটসেট্রা। যাই হোক, সর্বশেষ দু একটা কথা বলে ভিডিওটা শেষ করছি। কিছুদিন আগেই অনলাইনে ভাইরাল হয়েছিল যে এক চাচি কয়লা দিয়ে দাঁত মাজতেছে, সেটা নিয়ে আমরা অনেক ট্রল করেছিলাম। কিন্তু আজকে আমার মনে হচ্ছে সেই চাচির কাছে গণহারে ক্ষমা চাওয়া উচিত, যে চাচি আসলে সঠিক ছিল। যদিও কয়লারও ব্যাড ইফেক্ট রয়েছে, যেমন মাড়ি ক্ষয় করে, দাঁতের এনামেল ক্ষয় করে। যাই হোক, এই কথাটা আমি মজার ছড়িয়ে বললাম যে চাচি সঠিক ছিল।